কাজটা সেটা হচ্ছে রাষ্ট্রকে গঠন করা। আমেরিকান পাসপোর্টধারী বা আমেরিকান যারা সিটিজেন তাদের ডমিনেশন সর্বোচ্চ এই রেজিমের উপর হয়েছে। কারণ অল্প কয়েকটা ওই যে দুর্নীতিবাদ, ওই যে লুটেরা, যে মাফিয়া শ্রেণী, তারাই কিন্তু এটা নিয়ন্ত্রণ করছে। যদি তারাই যে নিয়ন্ত্রণ করে তাহলে একেবারে গণ অভ্যুত্থানের পরে স্বভাবতই তারা যেটা চায়, যেটা তারা চাইছে সেটা হলো দ্রুত নির্বাচন দিয়ে একটা তাদেরই টাকায় নির্বাচিত হয়ে তথাকথিত একটা সরকার বানিয়ে, এটা তারা ওই পুরো ব্যবস্থাটা রেখে দিতে চায়। এটা কোনো পরিবর্তন দিচ্ছে না, কিচ্ছু জানে। ইকোনমিক ক্ষেত্রে বলুন, ইভেন পলিটিক্যাল ক্ষেত্রে বলুন, বিচার বিভাগ বলুন, স্থানীয় সরকার বলুন, যেখানে দিকে তাকান তারা কোনো প্রকার রূপান্তর, পরিবর্তন, এমনকি সংস্কার চায়। তারা শুধু কি করতে চায়, সেই হাসিনাকে সরিয়ে দিয়ে তারা আবার ঠিক আগের যা অবস্থা এটি কিন্তু এই জায়গায় কিন্তু আমরা পড়ে গেছি। এবং এই পর্যন্ত যে সকল বয়ানগুলো আমরা শুনছি, বিভিন্ন এটার পক্ষে ভীষণ তারা এই লুটেরা মাফিয়া শ্রেণীর দ্বারা তারা এই জন্য গণঅভ্যুত্থান বিরোধী, ঘরের মধ্যে রোমান্টিক আইডিয়া করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে, মব হয়ে যাচ্ছে, এইসব ক্ষেত্রে একটা পর একটা অদ্ভুত এটা কিন্তু হচ্ছে। তারা কিন্তু বুঝতে পারছে না যে আমার যদি একটা একেবারে ক্ষুদ্রতম সংস্কার যদি আমি করতে চাই, এটাও নেই। আচ্ছা ভাই, একটু কথা বাড়িয়ে বল প্লিজ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এখন যেটা হচ্ছে সেই জন্য এটা আমাদেরকে আমি আমার যে ছোট ক্লিপটা কথা বলেছি সেটা এই গণঅভ্যুত্থানের আগে আপনাদেরকে বলি, আমি খুবই গর্ববোধ করি এটা আমি বলতে পেরেছি। তখন আমরা বলেছি, পরিষ্কার করেছি যে দেখুন, সরকার বদলের জন্য আপনাদের আন্দোলন করার দরকার। আপনারা শুনেছেন বলেছেন, কারণ সরকার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বদল করে দিচ্ছে, রেজিম চেঞ্জ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র করে দেবে। এটার জন্য আমাদের পরিশ্রম করতে হবে। আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে রাষ্ট্রকে কি করে গঠন করবো, ওই রণকৌশল নীতি ঠিক করা। কি করে করবো, কি করে জনগণকে বোঝাবো যে আমার মূল যে কাজটা সেটা হচ্ছে রাষ্ট্রকে গঠন করা। এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে 18 আগস্ট আপনি সকলে শুনেছিলাম, প্রত্যেকে জানেন, জাফরি স্যার পরিষ্কারই বলেছে, আমি তো 8 তারিখের পর করে বলেছি, উনি 18 তারিখে পরিষ্কারই বলেছে বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ হয়েছে। শুধু সরকার মানে আমেরিকার পক্ষে। পরে এরপর পরে আপনি দেখবেন যে আমেরিকান পাসপোর্টধারী বা আমেরিকান যারা সিটিজেন তাদের ডমিনেশন সর্বোচ্চ এই রেজিমের উপর হয়েছে। ফলে গণঅভ্যুত্থানটা রেজিম চেঞ্জের দিকে চলে গেছে। ফলে আমরা যেহেতু সতর্ক ছিলাম না, এটাকে বুঝতে চেষ্টা করছি না, ফলে আমরা এই বিষয়ে পড়ে গেছি। এটা আমি কিন্তু